একই বৈঠকে 3 তালাক দেওয়া অবৈধ, হারাম। ভাই, যে মহিলাকে বিবাহ করা হারাম, আপন বোনকে বিবাহ করা হারাম। এখন আপনি যদি বিবাহ করেন, বিবাহ করলেন, বলেন হারাম, বিবাহ করলেন, বিবাহটা কি হয়ে যাবে? বিবাহ হয়ে যাবে না, হারাম, চিরন্তন হারাম। একসাথে 3 তালাক দেওয়া হারাম, চিরন্তন হারাম। এটা আল্লাহ নবী কখনই সাপোর্ট করে নাই। এই যে আল্লাহ নবী সাপোর্ট করে নাই, এই দলিলটা কোথায় পাবেন? এদের সামনে বুখারী, মুসলিম যখন আমি আপনাদের সামনে পড়ব, এই ভিডিওর মধ্যেই পড়ব, একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। একই বৈঠকে 3 তালাক দেওয়া অবৈধ, হারাম। বর্ণিত এই আয়াত দ্বারা ওইসব মনীষীগণ দলিল গ্রহণ করেছেন যারা বলেন যে একই সময়ে 3 তালাক দেওয়াই হারাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও তার অনুসারীদের এটি মাযহাব, মানে তাদের মতে সুন্নত পন্থা হলো তালাক একটি একটি করে দিতে হবে, কারণ আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন, আল্লাহ তালাক ও মাররাতান, তালাক 2 বার হবে, 3 বার হবে না। পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার 229 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক 2 বার, অতঃপর স্ত্রীকে হয় বিহিতভাবে রাখবে অথবা তাকে সৎভাবে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা বললেন তালাক 1 বার দিবা, তালাক 2 বার দিবা, আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন প্রথমে আল্লাহ তাআলা বলেন আত-তালাকু মাররাতান, তালাক 1 বার অথবা 2 বার। এবার ওইটা ছিল 229 নম্বর আয়াত, এটা হলো 230 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। অতঃপর যদি সে তালাক প্রদান করে তাহলে এরপর অন্য স্বামীর সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। আপনি তাকে একটা তালাক দিয়ে ফেলেছেন, আবার তাকে তালাক দিয়ে ফেলেছেন, আবার তাকে তালাক দিয়ে, মানে 3য় তালাক যখন আপনি তাকে দিয়ে ফেলবেন, তখন আপনি আপনার স্ত্রী অন্য জায়গায় বিবাহ না বসা পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। তালাক দিতে হবে 3 মাসে 3 বার। দেখুন, ইসলামের পূর্বে প্রথা ছিল ওই যে স্বামী যত ইচ্ছা স্ত্রীকে তালাক দিত এবং ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিত, ফলে স্ত্রীগণ সংকটপূর্ণ অবস্থায় পতিত হতো। স্বামী তাদেরকে তালাক দিত এবং ইদ্যত অতিক্রান্ত হওয়ার নিকটবর্তী হতেই ফিরিয়ে নিত, পুনরায় তালাক দিত। কাজে স্ত্রীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইসলাম এই সীমা নির্ধারণ করে দেয় যে এইভাবে মাত্র 2টি তালাক দিতে পারবে। আর তালাকু মাররাতান, এক ব্যক্তি সে স্ত্রীকে বলল আমি তোমাকে রাখবো না এবং ছেড়েও দিব না। স্ত্রী বলল কি রূপে? সে বলল তোমাকে তালাক দিব এবং ইদ্যত শেষ হওয়ার সময় হলেই ফিরিয়ে নিব, আবার তালাক দিব এবং ইদ্যত শেষ হওয়ার পূর্বেই পুনরায় ফিরিয়ে নিব, এরূপ করতেই থাকবো। ওই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে তার এই দুঃখের কথা বর্ণনা করলেন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আত-তালাকু মাররাতান, তালাক তুমি 2 বার দিতে পারবা, বারবার তালাক দিবা, বারবার গ্রহণ করবা, এটা চলবে না। 3 তালাক দিলে যে 3 তালাক হবে না। 231 নম্বর আয়াত, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন। তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায়, তখন তাদেরকে নিয়মিতভাবে রাখতে পারো অথবা নিয়মিতভাবে পরিত্যাগ করতে পারো। দেখেন, এর চেয়ে স্পষ্ট কোনো কথা পৃথিবীতে আর নাই। আল্লাহ বললেন যখন স্ত্রীদের তালাক দাও, তালাক দেওয়ার পরে তোমার যখন ইদ্যত চলে আসবে, 3 মাস শেষ হয়ে যাবে, ইদ্যতের আগেই তুমি তাকে গ্রহণ করে নাও, তাহলে তোমার বিবাহের সাথে কিছু করতে হবে না, মানে তুমি তাকে গ্রহণ করতে পারবা। অথবা তাকে তুমি সৎ ব্যবহার করে ছেড়ে দাও। আল্লাহ গ্রহণের কথাও বললেন, ছেড়ে দেওয়ার কথাও বললেন। চান্স দিলেন 1 বার, 2 বার, 3 বার হলে শেষ। আপনি মৌলবী সাহেব হয়ে আপনি যদি বলেন না আল্লাহর চান্স দিলে হবে না, আমরা বলছি 3 তালাক দিলে 3 তালাকই গ্রহণযোগ্য হয়ে যাবে। একটা হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমি হাদিস আপনার পরে শোনাইলে আপনারাই বলবেন হুজুর আপনারই রাইট। ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকুন। তাহলে বোঝা গেল স্ত্রীকে তালাক দেওয়ার পরও তাকে গ্রহণ করা যাবে। আর স্বামী তাকে যত তালাকই দেখ, একসাথে যদি একই বৈঠকে 100 তালাক দেয়, 1টি তালাকই হবে। দেখেন 232 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও অতঃপর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায়, তখন তারা উভয়ে যদি পরস্পরের প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে, সে অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীদেরকে বিবাহ করতে গেলে, দেখেন কি কঠিন একটা কথা আল্লাহ তাআলা বললেন, তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। তোমাদের মধ্যে যারা আল্লাহ
আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনছো। হে মুসলমান, তুমি তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছো, অনেক মেয়ে আর ছেলে তালাক দিয়ে দিয়েছে, এখন আবার তারা মিলিত হতে চায়। অনেক মা বাবা আছে রাগ করে যে না, যে স্বামী যে মেয়ের জামাই আমার মেয়ের তালাক দিয়ে দিছে, আমি আর সেখানে আমার মেয়েকে পাঠাবোই না। এই জিদ অনেক সময় বাবা অথবা ভাই করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, এই মেয়ের বাপ শোনো, মেয়ের ভাই শোনো, যদি তোমার ঈমান আনয়ন করে থাকো, আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে তোমার বোন যদি যেই স্বামী তালাক দিছে তার কাছে আবার যেতে চায়, তোমরা বাধা সৃষ্টি করবে না, তাদেরকে যেতে দাও। আমরা সরাসরি সহিহ বুখারীর মধ্যে চলে যাই। এই সহিহ বুখারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী ৫ম খণ্ড, আমরা চলে যাব সরাসরি তালাক অধ্যায়ের মধ্যে। আপনারা দেখেন কিতাবুত তালাক, একটি কিতাবের বাবের নাম হচ্ছে কিতাবুত তালাক। তালাক মানে বিবাহ বিচ্ছেদ। এই পৃষ্ঠাটা পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সময়ের স্বল্পতা, আমি এই জন্য সরাসরি আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে ইমাম বুখারী সরাসরি একটি কথা বলেছেন একত্রিত 3 তালাক প্রসঙ্গে, মানে সেই প্রসঙ্গটি এনেছেন একসাথে 3 তালাক। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আব্দুর রাজ্জাকের প্রমুখ, তিনি তাউসের পুত্রের বাচনিক এবং তিনি স্বীয় পিতার নিকট হতে এবার শুরু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এর সাক্ষ্য উদ্ধৃত করেছেন যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র যুগে, দেখেন যারা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব আজকে ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে দেওয়া হবে। আমি বুখারী শরীফ থেকে পড়তেছি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এর সাক্ষ্য উদ্ধৃত করেছেন যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র যুগে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে চিন্তা করেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে 2 বছর কাল পর্যন্ত। এবার দেখেন 3 তালাক কখন শুরু হইল? রাসূলের যুগে ছিল 3 তালাক দিলে 1 তালাক, আচ্ছা আমি পড়ি, পর্যন্ত একত্রিতভাবে 3 তালাককে 1 তালাক বলে গণ্য করা হতো। আপনি নিজে পড়লেন 3 তালাককে একত্রিতভাবে 1 তালাক গণ্য করা হতো। কখন? রাসূলের যুগে। রাসূলের চেয়ে বড় পৃথিবীতে কেউ আছে ভাই? আপনারাই বলেন। আবু বকরের যুগে ওমরের প্রথম 2 বছর শাসনকাল পর্যন্ত 3 তালাকে 1 তালাকই হতো। এবার আসেন ওমর কেন তার শাসনকাল 2 বছরের পরে গিয়া 3 তালাকের 3 তালাক ঘোষণা দিলেন? আমরা পড়ি, আমরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বিষয়ে জনগণকে অবকাশ দেওয়া হয়েছিল 1 তালাক দিলে আবার গ্রহণ করতে পারবে, আবার দিলে আবার গ্রহণ করতে পারবে, তারা সেটাকে ত্বরান্বিত করেছে, মানে বাড়াবাড়ি করেছে। এমন অবস্থায় যদি আমরা তাদের উপর 3 তালাকের বিধান জারি করে দেই তাহলে উত্তম হয়। মানে একটি সময়ের জন্য এটা করা হয়েছিল, যে এখন সবাই শুধু তালাক দেয়, মেয়েদের কষ্ট হয়, 1 তালাক দেয়, 2 তালাক দেয়, তারপর অনেকে তালাক দেয় না। এই যে তালাক দেয় মনে করে সুযোগ দেওয়া হয়েছে, অতএব তালাকটা কাজে লাগাইয়া দেই। এই সুযোগটাকে বন্ধ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষণিকের সময় একটি মানে সমস্যাকে দূর করার জন্য তিনি 3 তালাক বিধান করেছিলেন। আমরা করোনা ভাইরাসের সময় দেখেন মসজিদের মধ্যে নামাজ পড়ছি না, আমরা কি জীবনেও 3 ফুট মানে দূরত্ব রেখে নামাজ পড়ছিলাম? কখনো পড়ি না, আমার জীবনে আমি পড়ি নাই। আমার এই যে আমার মাস্টার্স কামেল আলহামদুলিল্লাহ ফিকা মুফতি কমপ্লিট করলাম, আমার জীবনে আমি দেখি নাই যে মসজিদের মধ্যে 2 ফুট 3 ফুট দূরত্ব হয়ে নামাজ পড়তে হয়। আমরা একটা কারণে পড়েছিলাম, একটি অসহায় হয়ে গিয়েছিলাম, আমাদের একটি পরিস্থিতি এমন করে দিয়েছে আমরা পাশাপাশি দাঁড়াতে পারবো না, আমরা 2 ফুট 2.5 ফুট দূরত্বে দাঁড়াইতে হবে। ভাই বলেন ওই বিধানটা কি আজকে আছে? বলেন বিধানটা কি দূর হয়ে গেছে না? বিধানটা বাতিল হয়ে গেছে না? কেন? ওই সমস্যা যে কয়েকদিন ছিল ওই কয়েকদিন আমরা 3 ফুট দূরত্বে নামাজ আদায় করেছি, এখন সমস্যা নাই। এখন আবার ওই আগের মতন যে হাদিস, ওই হাদিসকে আমরা অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ওইটাকে অনুসরণ করতে হবে। মাঝে দিয়ে আয়েশা আবু বকর কি বললো, ওমর কি বলবো, তারা সাময়িক সমস্যাকে দূরীভূত করার জন্য তারা কাজ করেছেন, তারা স্থায়ীভাবে রাসূলের উপরে কথা বলতে পারে না। প্রিয় দর্শক, এবার আমরা সামনে একটু পড়ি।
একত্রে 3 তালাক দেওয়া হলে 1 তালাক বলে গণ্য হবে। ফায়সালা দিলে এবার বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবে লিখতেছেন, একত্রে 3 তালাক দেওয়া হলে 1 তালাক বলে গণ্য হবে। এর প্রমাণ আবু রুকানার দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার শারীরিক অক্ষমতার কথা প্রকাশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদ ইয়াজিদকে আবু রোকানাকে বললেন, তুমি তাকে তালাক দাও। তখন সে তালাক দিল। অতঃপর তাকে বলল, তুমি তোমার পূর্ব স্ত্রী উম্মু রোকানা ও রোকানার ভাইদেরকে ফিরিয়ে নাও। সে বলল, হে আল্লাহর নবী, আমি তো তাকে 3 তালাক দিয়ে ফেলেছি। মানে এই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্ত্রীর কথা আমাকে বলতেছেন আমি তাকে ফিরিয়ে নিতাম, তাকে আমি 3 তালাক দিয়ে, রাসূলের যুগে রাসূল নিজে ফায়সালা করতেছেন, আমি তাকে 3 তালাক দিয়ে ফেলেছি। তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তা জানি। অতঃপর তিনি তেলাওয়াত করলেন, হে নবী, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে তখন তাদেরকে ইদ্দতের উপরে তালাক দিবে। মানে আপনি এক ইদ্দত, এক হায়েজের মধ্যে 3 তালাক দিলে 1 তালাকই হবে। আপনার ইদ্দতকে লক্ষ্য করতে হবে, ইদ্দতকে লক্ষ্য করে না তালাক দিলে তালাক গণ্য হবে না। আপনি এক হায়েজের মধ্যে আপনাদের 100 তালাক দেন, 1 তালাকই হবে। আবার 1 তালাক দিলে 1 তালাকই হবে। এবার আমরা মুসলিম শরীফ থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একটি অধ্যায় আছে তালাক সম্পর্কে, একটি অধ্যায়, এই যে একটি তালাক সম্পর্কে একটি অধ্যায় আছে। আমরা মুসলিমের মধ্যে পাবো 3565 নম্বর হাদিস। 3565 নম্বর হাদিসের মধ্যে আমরা চলে যাই। এই দেখেন, একসাথে যদি কোনো ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে তালাক দিয়ে ফেলে, আমি এর আগে বলেছিলাম যে যদি একসাথে 3 তালাক দেয় 1 তালাক হবে। ওই স্বামী ওই স্ত্রী আবার সংসার করতে পারবে। কিন্তু একজন পুরুষ একজন স্ত্রীকে আজকে 1 তালাক দিল, 1 মাস পরে 1 তালাক দিল, আবার আরেক মাস পরে, মানে এই তার স্ত্রী একটা মিন্স হওয়ার পরে 1 তালাক দিল, আবার মিন্স হওয়ার পরে আরেক তালাক দিল, আবার মিন্স হওয়ার পরে আরেক তালাক দিল, এইভাবে 3 তালাক দিয়ে ফেলে, তাহলে কিভাবে করণীয়? অনেক মা বলে, যেমন গতকালকে এক বোন দুবাই থেকে আমাকে ফোন দিয়েছে যে হুজুর, আমার স্বামী আমাকে আরও 2 বছর আগে একবার তালাক দিয়েছিল, 6 মাস পরে আবার তালাক দিয়েছে, আবার 3-4 মাস আগে আবার তালাক দিয়েছে। এখন আমরা কি বৈধ আছি? আমি স্পষ্ট বলে দিয়েছি, আপনার 2 বছর আগে একটি তালাক এবং আপনার 6 মাস বা 7 মাস আগে একটি তালাক আর 2 মাস আগে একটি তালাক, 3টি তালাক এভাবে দিয়ে থাকে, আপনি তার জন্য সম্পূর্ণ হারাম হয়ে গেছেন। কোনো ফতোয়া নেই পৃথিবীতে, এমন কোনো আয়াত নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো মাযহাব নাই আপনাদেরকে মিলিয়ে দিতে পারবে। কারণ সর্বদলের সর্ব মাযহাবের ঊর্ধ্বে এই আইন যে মানে 3 তালাক যখন হয়ে যায় তখন 1 তালাক হয়। পার্থক্য শুধু হলো, কেউ বলে 3 তালাক একসাথে দিলে হয়ে যাবে, আর কেউ বলে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে। এটা নিয়ে আছে মত পার্থক্য। কিন্তু 3 তালাক হয়ে গেলে যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যায়, এটা নিয়ে কোনো মত পার্থক্য নেই। আমরা আজকে বুঝতে পারছি একসাথে মানে 3 তালাক দিলে বা 10 তালাক দিলে বা 100 তালাক দিলে 1 তালাক হবে, এটা আজকে আমরা ক্লিয়ার হয়েছি। এবার আসেন, যারা এভাবে সময়কে ডিফারেন্স করে 3 তালাক দেয় তাদের মাসলাটা কি হবে দেখেন। এটা হলো মুসলিম শরীফ 3565 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম 2 বছর পর্যন্ত 3 তালাকে 1 তালাক সাব্যস্ত করা হতো। দেখেন, এখানেও কথাটা বলা হয়েছে, মানে বুখারীর মধ্যেও আছে, ইবনে কাসিরের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা আছে। পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকেরা একটি বিষয়ে অতি ব্যস্ততা দেখিয়েছে যাতে তাদের ধৈর্য সুযোগ গ্রহণের অবকাশ ছিল। মানে তাদের ধৈর্য এবং সুযোগের অবকাশ ছিল, এই জন্য তারা বেশি বাইরে গেছে। এখন যদি বিষয়টি তাদের জন্য কার্যকর সাব্যস্ত করে দেয়, মানে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে, এই নিয়মটা যদি এখন আমি করে দেই তবে তাই কল্যাণকর হবে। সুতরাং তিনি তাদের বাস্তবায়িত ও কার্যকর সাব্যস্ত, এদের কিছু ক্ষণিক সময়ের জন্য মানুষ অনেক বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে, এটাকে কমানোর জন্য আইনটাকে ওমর করছে না। রাসূলের আইনকে তিনি খণ্ডন করতে পারে না, রাসূলের নিয়মকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খণ্ডন করতে পারে না। প্রিয় দর্শক, অতএব 3 তালাক দিলে 1 তালাক। আমি আরেকটি হাদিস মুসলিম থেকে বলি আপনাদেরকে, 3566 নম্বর 66, এই দেখেন, এটাও দেখেন আপনি 3566 নম্বর হাদিস।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহুকে বললেন, আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের প্রথম 3 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো? তিনি বললেন হ্যাঁ। এটি পাবেন ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের মধ্যে পাবেন 3538 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করি ইনশাআল্লাহ। এটি হলো 3567 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে আছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার যেসব বিরল ও অভিনব প্রকৃতির হাদিস এত হতে উপস্থাপন করুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে কি 3 তালাককে 1 তালাক ধরা হতো? মানে তিনি বললেন আবু বকর রাসূলের যুগে কি 3 তালাককে 1 তালাক ধরা হতো? তিনি বলেন হ্যাঁ, এরূপই ছিল। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় লোকেরা বেধড়ক ও উপরজুরি তালাক দিতে লাগলো, অথবা তিনি সেটিকে যথার্থভাবে কার্যকর করেন, মানে 3 তালাককে তিনি 3 তালাকই ধরে দেন। এটি পাবেন ইসলামিক ফাউন্ডেশন 3539 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আমরা এই আরও কিতাব আছে, আবু দাউদের মধ্যে আছে। তো আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনারা আর প্রয়োজন মনে করি না, কারণ আপনারা এত বড় ভিডিও দেখবেন না, এটা আমি জানি। অতএব এখানে কোরআনে আয়াত থেকে আমি কয়েকটা হাদিস আয়াত দলিল দিলাম। 3 তালাক দিলে একসাথে 1 তালাক হবে এবং 3 তালাক দেওয়া হারাম, 1 মাস পরে পরে তালাক দিতে হবে। এবং সহিহ মুসলিম থেকে আপনি জানতে পারলেন এবং সহিহ বুখারী থেকে আপনি জানতে পারলেন। আশা করি যদি বাকি আমি যে আবু দাউদ দেখিয়েছি, নাসাই, ইবনে মাজাহ দেখিয়েছি, সেগুলোর মধ্যেও গেলে ইনশাআল্লাহ আপনি এগুলো দেখতে পারবেন। অতএব আমি আমার ভিডিওটাকে এখানে করে দিলাম। এবং যদি কোনো কারো মাসআলা প্রয়োজন হয়, ফতুয়ার প্রয়োজন হয়, আমরা এগুলো যেভাবে দেখিয়েছি আমরা এখান থেকে ফতুয়া প্রদান করে থাকি, লিখিত আকারে ফতুয়া প্রদান করে থাকি। এগুলো আমরা লিখে ফতুয়া দিয়ে থাকি। আমরা তালাক হয়ে গেলে সেখানে তালাককে আমরা ফায়সালা করে থাকি। যদি কারো এরকম প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা চ্যানেলের লোকদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।